Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আমি তোমাদেরকে কয়েকদিন আগে যে স্ট্রং রুটটা বুঝিয়েছিলাম অর্ধেকটা, সেই অর্ধেকের বেসিসেই তোমাদেরকে যে কোশ্চেনগুলো করাচ্ছে বা দেখে নাও। এই কোশ্চেনগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে, দেখবে। একটু ভালো করে চোখ বুলিয়ে নাও। আর আমি তোমাদের আগেই বলেছি যে এমসিকিউ বেসড কোশ্চেন যদিও হবে, তো এখানে আমি তো বোর্ডে অপশন দেওয়া খুব মুশকিলের ব্যাপার। তাই আমি যে কোশ্চেনগুলো লেখাচ্ছি এখানে, সেগুলো জাস্ট একটু দেখে নাও, বুঝে নাও, তাহলে তুমি যে কোনো অপশন দিলেই তুমি পারবে। একবার দেখে নাও। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, যে স্ট্রং রুট ইজ টেকেন অর এক্সট্রাক্টেড ফ্রম। তাহলে স্ট্রং রুটটা নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা জানো সেটা, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার থেকে, ঠিক আছে? তাহলে স্ট্রং রুটটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, আগুনের ডানা, এখান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি ইজ। তাহলে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। সে আত্মজীবনীর নাম কি? এই দেখো, উইংস অফ ফায়ার। এটাই উইংস অফ ফায়ার। যে কোশ্চেনগুলো লেখাচ্ছি এর মধ্যেই পরীক্ষায় থাকবে, এর বাইরে একটাও প্রশ্ন থাকবে না। আবার দেখে নাও, তাহলে এখানে এই উইংস অফ ফায়ারটা কি? এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। এই উইংস অফ ফায়ার থেকেই তোমাদের স্ট্রং রুটটা নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর দেখো, কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ। কালাম জন্মেছিলেন আইল্যান্ড টাউন, দ্বীপ শহর। কোন দ্বীপ শহর? তো এই দেখো, দ্বীপ শহর রামেশ্বরম। রামেশ্বরম থেকে, রামেশ্বরম বলে দ্বীপ শহর। এবার দেখো, কালাম ওয়াজ বর্ন ইনটু এ। কালাম জন্মেছিলেন। জন্মেছিলেন কোথায় গো? মানে জন্মেছিলেন বলতে কি? ইনটু এ মিডল ক্লাস, হ্যাঁ, ইনটু এ মিডল ক্লাস দেখে লিখবে যে ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি জন্মেছিলেন। ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তারপর দেখো, দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ। কালামের বাবার নাম কি ছিল? তোমরা জানো, জয়নুল আবেদিন। জয়নুল আবদিন। তারপর দ্য নেম অফ কালামস মাদার। কালাম মায়ের নাম কি? কালাম মায়ের নাম হচ্ছে আসিয়াম্মা। তারপর দেখো, কালামস ফাদার হ্যাড। কালামের বাবার ছিল, মানে ছিল বলতে তিনি কি কি বিষয়ের মধ্যে তার মানে তিনি অভাবী ছিলেন। দেখো তার মধ্যে কি ছিল না, মানে কালামস ফাদার হ্যাড নেদার নেদার মাচ ফর্মাল এডুকেশন। তার প্রথাগত শিক্ষা ছিল না। নর মাচ ওয়েলথ, খুব একটা টাকা পয়সাও বা সম্পত্তিও ছিল না। তাহলে কালামের বাবার ছিল নাকি টাকা পয়সাও ছিল না খুব একটা, মানে সম্পত্তিও ছিল না, আবার ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষাও ছিল না। তাহলে কালামস ফাদার পজেসড, মানে কালামের বাবা অধিকারী ছিলেন, মানে কালামের মধ্যে কি ছিল? তাহলে তার মধ্যে টাকা পয়সা, তার বেশি টাকা পয়সাও ছিল না, ও অতিরিক্ত শিক্ষাও ছিল না, কিন্তু তার মধ্যে কি ছিল? ইননেট উইজডম। ইননেট উইজডম মানে হচ্ছে জন্মজাত যে সমস্ত জ্ঞান। ইননেট উইজডম মানে ভিতরে জ্ঞান যেটা বলা হয়। অ্যান্ড ট্রু জেনারসিটি, ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এগুলো ভালো খেয়াল রাখো, প্রশ্ন যদি খুব কঠিন হয় এইগুলো দেবে, আর খুব প্রশ্ন যদি সহজ হয় এইগুলো দেবে। বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার কোথা থেকে নেওয়া হয়েছে, ওনার আত্মজীবনীর নাম কি, কোথায় জন্মেছেন। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তখন এই কোশ্চেন গুলো দেবে। তাহলে তার মধ্যে কি ছিল? তিনি কিসের অধিকারী ছিলেন? ইননেট উইজডম। ইননেট উইজডম মানে হচ্ছে তোমার ভিতরের জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তিনি ছিলেন উদার আত্মা, উদার প্রকৃতির মানুষ ছিলেন। তারপরে দেখো, কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডল হেল্পমেট। কালামের বাবা একজন আদর্শ মানে সাহায্যকারী বা পত্নী বা একজন পার্টনার পেয়েছিলেন। কার মধ্যে পেয়েছিলেন বা কাকে পেয়েছিলেন? আসিয়া আম্মাকে, কালামের মাকে পেয়েছিলেন, আসিয়া আম্মা। এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। এগুলো এই 7 আর 9 খুব ইম্পর্টেন্ট।
সহজগুলো এই হচ্ছে পরপর, আর এই 7 আর 9 খুব ইম্পর্টেন্ট মধ্যে পড়বে। দেখো তারপর দেখো কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এ অর অ্যান। তাহলে কালামের বাবা মাকে সবাই মনে করতো কি মনে করতো? অ্যান আইডিয়াল কাপল, মানে আদর্শ দম্পতি। আদর্শ দম্পতি বলতে আদর্শ স্বামী স্ত্রী। স্বামী যেমন ভালো উদার, ঠিক তেমনি স্ত্রীও তেমনি উদার ছিল। তারপর প্রশ্নগুলো দিচ্ছি, দেখে নাও। দ্য ব্রিটিশ বেস্টোড ওয়ান অফ কালামস মাদার ফরবিয়ার্স দ্য টাইটেল অফ। ব্রিটিশরা কালামের মায়ের একটা বংশধরকে, ঠিক আছে, পূর্বপুরুষকে একটা উপাধি দিয়েছিল। কি উপাধি তোমরা সেটা জানো? বাহাদুর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বাহাদুর উপাধি দিয়েছিল। তারপর দেখো কালাম ওয়াজ, কালাম ছিলেন, কেমন ছিলেন? এ শর্ট বয়, একটা বেটে খাটো ছেলে, ঠিক আছে। আর তার লুকটা কেমন ছিল? আনডিস্টিংগুইশ, আনডিস্টিংগুইশ লুক মানে সাধারণ চেহারা। আনডিস্টিংগুইশ মানে কোনো চাকচিক্য নেই, একদম সাধারণ চেহারার ছেলে। তারপরে দেখো কালামস প্যারেন্টস ওয়্যার, কালামের বাবা মা ছিলেন, কেমন ছিলেন? টল অ্যান্ড হ্যান্ডসাম, টল অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে মা বাবা ছিল লম্বা চওড়া সুন্দর, কিন্তু তিনি ছিলেন একটা ছোটখাটো ছেলে, একদম সাধারণ চেহারার ছেলে, সাধারণ চেহারা একদম। তারপর দেখো কালামস লিভড ইন দেয়ার, কালাম বাস করতেন তাদের, কোথায় বাস করতেন? তাদের পৈতৃক বাড়িতে। পৈতৃক বাড়ি বলতে অ্যানসেস্ট্রাল, মানে পূর্বপুরুষের বাড়ি, দাদুর বাড়ি, দাদুর বাড়িতে বাবার বাবার হয়েছে, তারপর উনিও বাস করছেন পরপর পরপর, পূর্বপুরুষ আদি আদি পুরুষের বাড়ি একদম। তাহলে তাদের পৈতৃক বাড়িতে বাস করছে, অ্যানসেস্ট্রাল। কালামস হাউস ওয়াজ বিল্ট, কালামের বাড়িটা তৈরি হয়েছিল কখন? ইন দ্য মিডল অফ দ্য 19th century, 19th century অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে কালামের বাড়িটা তৈরি হয়েছিল, 19 শতকের মাঝামাঝি সময়ে। তারপর দেখো কালামস হাউস ওয়াজ এ, কালামের বাড়িটা কেমন ছিল গো? এ লার্জ পাক্কা হাউস, এ লার্জ পাক্কা মানে একটা বড় পাকা বাড়ি, বড় পাকা বাড়ি। তারপরে দেখো কালামস হাউস ওয়াজ মেড অফ, কালামের বাড়িটা তৈরি হয়েছিল কি দিয়ে? তোমার সেই ইট আর তোমার চুনা পাথর, চুনসুটি যেটা বলা হয়, তার লাইমস্টোন মানে চুনা পাথর বা চুনসুরকি, অ্যান্ড ব্রিক এবং ইট, ইট দিয়ে। এখনকার দিনে বর্তমানে ছাদ ঢালা হয় কি দিয়ে? ইট সিমেন্ট বালি দিয়ে হয়, তখনকার দিনে ইট গুঁড়ো আর চুনা পাথর দিয়ে হতো। তা লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কালামস হাউস ওয়াজ অন দা, কালামের বাড়িটা ছিল কোথায় গো? ওর সিচুয়েটেড কোথায় ছিল? সিচুয়েটেড মানে অবস্থিত অন দা মক স্ট্রিট, মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ রোডে বা মক স্ট্রিট, রামেশ্বরম, তাহলে মসজিদ রোডে। কালামস ফাদার ওয়াজ, কালামের বাবা কেমন ছিলেন গো? কালামের বাবা ছিলেন অস্টিয়ার, অর্থাৎ সংযমী। ওনার বাবা ছিলেন সংযমী। সংযমী বলতে কি বোঝায়? তিনি সবসময় প্রার্থনা নামাজ রোজা নিয়ে থাকতেন এবং যথেষ্ট কম কথা বলতেন, যথেষ্ট কম ব্যয় করতেন, যথেষ্ট তিনি ভোজন কম করতেন, এগুলোকে সংযমী বলা হয়। তিনি খুব বুঝে চলতেন। তাহলে কালামের বাবা ছিলেন একজন সংযমী পুরুষ। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালামের বাবা ত্যাগ করেছিলেন, কি ত্যাগ করেছিলেন? সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম, অল ইন এসেন্সিয়াল কমফোর্টস, তিনি সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম ত্যাগ করেছিলেন, অ্যান্ড লাক্সারিজ, এবং বিলাসিতা তিনি ত্যাগ করেছিলেন। এরপর দিচ্ছি, লেখা নাও। কালামস চাইল্ডহুড ওয়াজ, কালামের ছেলেবেলা বা শৈশবকালটা ছিল কেমন ছিল? ছিল সেকিওর, নিরাপদ ছিল। কোন দিক থেকে নিরাপদ ছিল? মেটেরিয়ালি, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি,
ইমোশনালি, অর্থাৎ ওনার ছেলেবেলাটা কেমন ছিল, তিনি পার্থিব দিক অর্থাৎ টাকা পয়সার টান টান কিছু ছিল না, মানে আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুই দিক থেকে সুরক্ষিত ছিল। তারপর কালাম কালাম নর্মালি এট উইথ হিজ মাদার, কালাম সাধারণত তার মায়ের সাথে খেতেন। কোথায় খেতেন? রান্নাঘরের মেঝেতে বসে, তাহলে সিটিং অন দা ফ্লোর অফ দ্য কিচেন, অফ দ্য কিচেন, তাহলে রান্নাঘরের মেঝেতে বসে তিনি তার মায়ের সাথে খেতেন। কালামস মাদার উড প্লেস, কালার মা তার উড প্লেস কি দিতেন, একটা কি বিছিয়ে দিতেন, এ ব্যানানা লিফ, একটা কলা পাতা, এ ব্যানানা লিফ, একটা কলা পাতা। কালামস মাদার সার্ভ অন দা ব্যানানা লিফ, এবার কালার মা ওই ব্যানানা লিফের উপর কি সার্ভ করতেন, কি দিতেন, ল্যাডেল রাইস, অর্থাৎ হাতা করে ভাত। তারপর অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক সাম্বার অর্থাৎ সাম্বারের সুগন্ধি ডাল। তারপরে এ ভ্যারাইটি অফ সার্ভ, এ ভ্যারাইটি অফ সার্ভ মানে কিছু ঝাঁঝালো তরকারি, ঠিক আছে। আর হোমমেড পিকল, হোমমেড পিকল অর্থাৎ বাড়ির তৈরি আচার। অ্যান্ড কোকোনাট চাটনি, অ্যান্ড কোকোনাট চাটনি। এবার পরীক্ষার সময় এভাবে থাকতে পারে, অথবা চারটে অপশন দিল, দিয়ে বললো যে এটার মধ্যে কোনটা ছিল না। তা তোমার যদি যেগুলো ছিল সেগুলো মনে রাখা হয়, তাহলে ছিল না বলে সেটা তোমার সহজেই পেয়ে যাবে অপশনে। তারপর দেখো রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর, রামেশ্বরমটা তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত ছিল। এবার রামেশ্বরমটা কি জন্য বিখ্যাত ছিল গো? শিব মন্দিরের জন্য, শিবা টেম্পল মানে শিব মন্দির হলো। তারপর দেখো দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট, শিব মন্দিরটা ছিল প্রায় কত দূরে মনে আছে? অ্যাবাউট 10 মিনিটস ওয়াক, 10 মিনিট ওয়াক মানে 10 মিনিটের হাঁটা পথ, 10 মিনিট হেঁটে গেলেই ওই শিব মন্দিরটা পাওয়া যেত। তারপরে দেখো কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি, কালামের এলাকাটা ছিল এই প্রিডমিনেন্টলি মানে হচ্ছে অধ্যুষিত, মানে বেশিরভাগ কারা থাকতো, ছিল কারা? মুসলিম, মুসলিমস। তারপর দেখো ইন কালামস লোকালিটি হিন্দু ফ্যামিলিজ ইউজ টু লিভ, কালামের এলাকাতে হিন্দু পরিবাররা বসবাস করতো, হিন্দু ফ্যামিলিগুলো বসবাস করতো কি হবে? অ্যামিকেবলি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অ্যামিকেবলি মানে হচ্ছে ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ হবে, অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ হবে। ইন কালামস লোকালিটি দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড, কালামের এলাকাতে ছিল একটা খুব পুরনো মসজিদ ছিল, কি ছিল? মসজিদ, MOSQUE, মস্ক মানে মসজিদ। তাহলে কালামস ফাদার উড টেক কালাম টু দ্য ওল্ড মস্ক ফর, কালামের বাবা কালামকে ওই পূর্ণ মসজিদে নিয়ে যেতেন কি জন্যে? ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধেবেলার প্রার্থনার জন্য, অর্থাৎ মাগরিবের নামাজের জন্য। এরপর প্রশ্নটা দেখে নাও একবার। কালাম হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য, তাহলে কালামের এই ফেন্টেস্ট আইডিয়া মানে ন্যূনতম জ্ঞান, তাহলে কালামের ন্যূনতম জ্ঞান ছিল না দ্য মিনিং অফ দ্য এর অর্থগুলো, কোন অর্থগুলো? ওই দ্য অ্যারাবিক প্রেয়ার্স, অ্যারাবিক প্রেয়ার্স অর্থাৎ ওর বাবা যে সন্ধ্যেবেলায় প্রতিদিন নিয়ে যেত প্রার্থনার জন্য, সেখানে তো আরবিতে সমস্ত নামাজগুলো পড়ানো হতো, আরবিতে বিভিন্ন দোয়া বা মন্ত্রগুলো পড়া হতো, তার সেইগুলো সম্বন্ধে তার কোনো আইডিয়া ছিল না, অ্যারাবিক প্রেয়ার্স। তারপর দেখো কালাম ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দ্য প্রেয়ার্স, তবে কালাম পুরোপুরি নিশ্চিত ছিল যে এই প্রার্থনাগুলো কোথায় পৌঁছে যায়? রিচড গড, সেগুলো কোথায় পৌঁছে যায়? ভগবানের কাছে পৌঁছে যায়। তাহলে সে একটুও মানে বুঝতে পারতো না আরবির, কিন্তু এটুকু বুঝতে পারতো যে এগুলো পড়া হচ্ছে এখানে সমস্তটাই ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে। তারপর দেখো হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, যখন কালামের বাবা প্রার্থনা শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতেন তখন কি দেখা যেত? যে লোকজন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন মানে বিভিন্ন ধর্মের লোকেরা তার জন্য ওয়েট করতো,
would be sitting for কালামস ফাদার, কালামের বাবার জন্য বসে থাকতো, সিট ওয়েট করতো। মেনি অফ দ্য পিপল অফার্ড কালামস ফাদার, অনেক লোকই কালামের বাবা কি কি দিত, তোমার বোলস, ওয়াটারে বোল দিত, বোলস অফ ওয়াটার, জলের পাত্র এগিয়ে দিত, মানে জলটাকে পড়ে দেওয়ার জন্য। কালামস ফাদার উড ডিপ হিজ, কালামের বাবা ডুবিয়ে দিতেন, কি দিতেন, তার আঙ্গুলের ডগা, ফিঙ্গার টিপস, কোথায় দিতেন, ইন দ্য ওয়াটার অ্যান্ড সে এ প্রেয়ার, মানে আঙ্গুলটা ডুবিয়ে দিয়ে তিনি একটা প্রার্থনা করতেন, অর্থাৎ দোয়াগুলো পড়তেন। দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর, ওই জলটা নিয়ে যাওয়া হতো বাড়িতে কাদের জন্য, অসুস্থ লোকেদের জন্য, অর্থাৎ ইনভ্যালিডস, অর্থাৎ অসুস্থ লোকেদের জন্য। তারপরে দেখো আফটার বিং কিওর্ড, মানে সুস্থ হওয়ার পরে, পিপল ইউজ টু ভিজিট টু, লোকজন আসতো, কার কাছে আসতো, টু কালামস ফাদার, কালামের বাবার কাছে আসতো, টু অফার থ্যাঙ্কস, মানে থ্যাঙ্কস জানাতে, ধন্যবাদ জানাতে আসতো। তারপরে দেখো কালামস ফাদার অলওয়েজ স্মাইল, কালাম বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্ক পিপল টু থ্যাঙ্ক, এবং তিনি ধন্যবাদ জানাতে বলতেন, কাকে ধন্যবাদ জানাতে বলতেন, আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন, যিনি খুব করুণাময়, মার্সিফুল। তারপরে দেখো দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম ওয়াজ, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি, তার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী, সেটা ইংরেজিতে লিখতে গেলে হবে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তারপর দেখো পিএল শাস্ত্রী অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ, খুব একজন অন্তরঙ্গ বা খুব কাছের বন্ধু ছিল কার, কালামস ফাদার, কালামের বাবার। এই যে আপাতত 40টা লেখালাম, যেটুকু পড়িয়েছিলাম সেই বেসিসে 40টা লিখিয়েছি, আর বাকিটা পড়ানোর পরে বাকি কোশ্চেনগুলো দেবো। তবে এটুকু বলে রাখি, এখন থেকে তোমাদের বলে রাখছি, ভিডিওতে বলে রাখছি, এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, কিছু অন্যরকম কোশ্চেন আলাদা হবে, সেগুলো পরে আলোচনা হবে। তবে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আমি লেখাচ্ছি এখানে, ঠিক আছে, যেগুলো আছে এর বাইরে একটাও প্রশ্ন হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা আমার ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখো, আর লাইক কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ারও করো, আর অবশ্যই যেন সাবস্ক্রাইব করো। আর বেশি কিছু বলছি না, অলমাইটি ব্লেস ইউ।